শনিবার সকালে উত্তরের 18 নম্বর সেক্টরে ব্যাগ হাতে ময়লা কুড়াতে নেমে যায় একদল তরুণ তরুণী। নির্দিষ্ট এলাকায় খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজছেন ময়লা। পরিত্যক্ত প্লাস্টিক, চিপসের প্যাকেট, সিগারেটের টুকরো সযত্নে তুলে রাখছেন ব্যাগে, যেন ময়লার জন্য ছুটোছুটি সবার। হঠাৎ দেখলে মনে হবে যেন ময়লার জন্য হন্যে হয়ে বেড়াচ্ছেন তারা। সত্যিই তারা ময়লা কুড়ানোর প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন। জাপানের স্পোগামি ওয়ার্ল্ড কাপের চূড়ান্ত পর্বে অংশ নিতে নির্দিষ্ট এলাকায় ময়লা কুড়িয়ে পয়েন্ট সংগ্রহ করছেন তারা। নির্ধারিত সময় শেষে সব ময়লা 5 শ্রেণীতে ভাগ করে ওজন করেন আয়োজকরা। এমন প্রতিযোগিতার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতায় সচেতনতা তৈরি হবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা। এই আয়োজনটার মাধ্যমে অনেক ছোট ছোট বাচ্চা জানতে পারতেছে যে হ্যাঁ, আমার পরিবেশটাকে আমাকেই পরিষ্কার রাখতে হবে। এর মাধ্যমে মানুষের সচেতন হবে যে না, আসলে ময়লা যেরকম ভাবে ফেলানো উচিত না। আর এর মাধ্যমে আমার মনে হয় এরকম প্রোগ্রাম আরো করা উচিত, সব জায়গায় করা উচিত। এই জায়গাটায় সোসাইটিটা কত পরিষ্কার ছিল, তার আশেপাশে যে আমরা এত ময়লা পেয়েছি, তাহলে আমাদের অন্য যে এলাকাগুলো আছে সেগুলোতে আরো কত বেশি ময়লা আছে। বাংলাদেশ রাউন্ডের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলটি জাপানের মূল প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানান আয়োজকরা। আমাদের দেশের নানা প্রান্ত থেকে, স্কুল, কলেজ, ভার্সিটি থেকে প্রায় 152টি দল রেজিস্ট্রি করে। সেখান থেকে আমরা লটের মাধ্যমে প্রায় 60টি দল নিয়েছি। এই 60টি দলের মধ্যে যেই দলটা বিজয়ী হবে সেই দলটা আমাদের জাপানের মূল বিশ্বকাপে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাবে। এদিন দুপুরে পুরো আয়োজন দেখতে আসেন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। এমন প্রতিযোগিতা ওয়ার্ড ভিত্তিক করা হবে বলেও জানান তিনি। ঢাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার ক্ষেত্রে কিছু কম্পিটিশন করা যাবে, একই সাথে সাথে মানুষ সচেতন হবে। সুতরাং আমরা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় লোকজনদেরকে নিয়ে আমরা এই ধরনের কম্পিটিশন আমরা আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে করতে চাই। পরিচ্ছন্ন নগর গড়তে এমন উদ্যোগ স্কুল পর্যায়ে ছড়িয়ে দেওয়া দরকার বলে মনে করেন তিনি। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।